ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এবং সি পরিধির উপর অবস্থিত একটি বিন্দু কোণ সি এ বি 41 ডিগ্রি হলে কোণ বি সি ও এর মান কত? তাহলে এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, সি হচ্ছে পরিস্থ বিন্দু, আমাদের বের করতে হবে। এখানে বলা আছে, এখানে আমাদের সি এ বি এই কোণটা 41 ডিগ্রি দেওয়া আছে, আমাদের এই কোণটাকে মান বের করতে হবে, অর্থাৎ ও সি বি বা বি সি ও। এবার আমরা কি করব, সি ও যুক্ত করা হলো, কোণ এ সি বি ইকুয়ালস টু হাফ ইন্টু কোণ এ ও বি, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা এই পরিধিস্থ কোণটা পুরোটা বের করব এ সি বিটা। তাহলে এখানে কী হবে, এ হাফ ইন্টু এ ও বি, এ ও বি এর মান কত? এখানে 180 ডিগ্রি। এখানে লিখতে পারো, যেহেতু পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানে আমরা কত পাবো? হাফ ইন্টু এটা করলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কী হবে? এ ও ইকুয়ালস টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এই কোণটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ ও এ সি ইকুয়ালস টু কোণ এ সি ও ইকুয়ালস টু হচ্ছে কত? 41 ডিগ্রি। এবার আমরা তো বের করেছি এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা আমাদের এই কোণটা এখন সরাসরি বেরিয়ে যাবে বি সি ওটা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ বি সি ও ইকুয়ালস টু কোণ এ সি বি বিয়োগ কোণ এ সি ও। তাহলে আমরা লিখব এ সি ও। এ সি বির মান আমরা কত বের করেছিলাম? এখানে এ সি বির মান 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি বিয়োগ এসিও, এসিওর মান কত পেয়েছি? 41 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 41 ডিগ্রি। এবার তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? এখানে হবে 9, এখানে 4 আর 5, তাহলে এখানে হবে 4, অর্থাৎ 49 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কত? বি সি ও এর মান হচ্ছে 49 ডিগ্রি।